ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেক কটা দিন পরে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি, ঠিক আছে? আর সবাইকে গুড মর্নিং জানিয়েই আজকে রিডিং শুরু করব। আজকে রিডিং পর্ব যেটা শুরু করব সেটা হচ্ছে তোমাদেরকে আজকে মানে আজকের তোমাদের মহামান্য আর্কাঞ্জেলের অবশ্যই মানে গাইডেন্স নেব, ঠিক আছে? যে উনি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন, কি গাইডেন্স দিচ্ছেন আজকের দিনে সেটা দেখে নেব, ঠিক আছে? সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে কোনো বিষয়ের উপরেই হতে পারে। কি গাইডেন্স দিচ্ছেন আজকে অ্যাঞ্জেল গাইডেন্স তোমাদের জন্য আমি আজকে প্রথম যেটা টপিকটা রেখেছি, প্রথম রিডিং পর্ব যেটা মানে স্টার্ট করছি, ঠিক আছে? তোমাদেরকে কি গাইডেন্স দিতে চলেছেন সেটা যে কোনো বিষয়ের উপরেই হতে পারে। অনেক দিন পর তোমাদের সামনে এসে আমার খুব ভালো লাগছে। মাঝখানে ৭-৮ দিন হয়ে গেল মনে হয়, ঠিক আমার মনে লাস্ট আমি কবে করেছিলাম, ৬-৭ দিন তো হবেই। এমনিতেই আমার শরীর প্রচণ্ডই খারাপ ছিল, যাই হোক না কেন এটা সেটা ছিল। তো তারপরে সব কিছু কাটিয়ে উঠেই তোমাদের সামনে হাজির হতে পেরেছি। তোমাদের সামনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। ওকে, আর তোমরা পার্সোনাল প্রেডিকশন আমি গতকালকের থেকেই স্টার্ট করতে শুরু করেছি, কারণ পার্সোনাল প্রেডিকশন আমি বন্ধ রেখেছিলাম। তোমরা অবশ্যই আবার পার্সোনাল প্রেডিকশনের জন্য আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে 9531614022 নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে। কল করো না প্লিজ। ওকে, মানে গতকালকের থেকেই আমি পার্সোনাল রিডিং করতে শুরু করেছি, আর আজ থেকে চ্যানেল রিডিং তোমরা পেতে থাকবে। ওকে, তো চলো বন্ধুরা, বেশি দেরি করব না। আজকে তোমাদের অ্যাঞ্জেল গাইডেন্স কী রয়েছে তোমাদের জন্য, হ্যাঁ, সেটা দেখে নেব। আর তোমরা যদি ট্যারোট কার্ড রিডিং যদি শিখতে ইন্টারেস্ট থাকো তো ডেফিনেটলি আমার কাছে শিখতে পারো। ওই একই নাম্বারে যোগাযোগ করতে হবে 9531614022 নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে। কল করো না প্লিজ। ওকে, তোমরা জানো, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। আর তোমরা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। অবশ্যই রিডিং দেখতে থাকো। ওকে, চলো বন্ধুরা, স্টার্ট করে নিচ্ছি যে আজকে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন মহামান্য আর্কাঞ্জেল মাইকেল, তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ মহামান্য আর্কাঞ্জেল মাইকেল। প্লিজ প্লিজ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি আজকে কি গাইডেন্স দিচ্ছ। তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, যেটা খুব 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 ইম্পর্টেন্ট। অবশ্যই মেডিটেশন করছো, হ্যাঁ, মেডিটেশন করছো। ওকে, অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের জন্য মহামান্য আর্কাঞ্জেল মাইকেল কি গাইডেন্স দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ মহামান্য আর্কাঞ্জেল মাইকেল। প্লিজ 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 তুমি আজকে কি গাইডেন্স দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, তুমি কি গাইডেন্স দিচ্ছ, তুমি সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি গাইডেন্স দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। 2 কার্ড চ্যানেল করে নিয়েছি। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য আর্কাঞ্জেল মাইকেল তুমি কি গাইডেন্স দিচ্ছ, 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 কি গাইডেন্স দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। আচ্ছা, দেখো তোমাদেরকে যেটা আজকের দিনে তোমাদেরকে মহামান্য আর্কাঞ্জেল মাইকেল যে গাইডেন্সটা দিচ্ছেন সেটা হচ্ছে সমস্ত যদি তোমাদের তোমাদের ধরো যদি আমি এটা রিলেশনশিপের ক্ষেত্রেই যদি বলছি, ঠিক আছে, রিলেশনশিপের ক্ষেত্রেই যদি আমি বলছি, প্রথমে রিলেশনশিপের ক্ষেত্রেই বলি। তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমাদেরকে এবার কিন্তু একটা পার্টিকুলার সিদ্ধান্তে আসতে হবে এবং অবশ্যই সিদ্ধান্ত এবার তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? যদি তোমরা
অনেক দিন ধরে সিদ্ধান্ত নিতে পারছিলে না, বিভিন্ন মনে করো নেগেটিভ চিন্তাভাবনা আসছিল, নেগেটিভিটিতে পড়ে যাচ্ছিলে, মানে বিভিন্ন রকমের ওভার থিঙ্ক করছিলে, নেগেটিভ চিন্তাভাবনা আসছিল, ঠিক ডিসিশন নিতে পারছিলে না, না এটা নিলে কি হবে, ওটা নিলে কি হবে, মানে একটা হয় না যখন দেখবে একটা রিলেশনশিপে এবার তোমাকে কমিটমেন্ট দিতে হবে, এবার তোমাকে স্টেবিলিটি দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো তোমাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে, না হলে তো সেই রিলেশনশিপটা না তো গ্রো করবে, না তো সেই রিলেশনশিপটা রিলেশনশিপ বলেই মনে হবে না। সেটা তো করা যায় না যখন তুমি একটা সম্পর্কে জুড়েছো, ঠিক আছে? তো তাকে তো তোমাকে তো তাকে তো তোমাকে একটা স্টেবল জায়গায় সেই রিলেশনশিপটাতে আনতে হবে, মানে স্টেবিলিটি তোমাকে দিতে হবে, বা কমিটমেন্ট জায়গায় তোমাকে তোমাকে ধরেও তোমাকে চুজ করতে হবে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে, তো তোমাকে তো চুজ করতে হবে, এবার তো তোমাকে চুজ করতে হবে যে কে তোমার জন্য সত্যি করে পারফেক্ট, কে তোমার জন্য। তুমি পুনর্বিবেচনা করো, বারবার বিবেচনা করো, ঠিক আছে? বারবার সেখানে বারবার তুমি ধরো অনেক দিন ধরেই কিন্তু তুমি তার সাথে মেলামেশা করছো, তার সাথে থাকছো, তার সাথে কথা বলছো, এটা করছো, ওটা করছো, তাই সব কিছু করছো, কিন্তু তোমাকে তো একটা এবার তো কোথাও তোমাকে তো একটা স্টেবিলিটি দিতে হবে, একটা কমিটমেন্ট জায়গায়, ঠিক আছে? মানে কমিটেড হতে হবে, এবার তো তোমাকে কমিটমেন্ট দিতে হবে, তোমাকে তো একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে, ঠিক আছে? সঠিক সিদ্ধান্তে আসতে হবে যে তুমি কি করতে চাইছো। তাহলে তোমাকেই কি করতে হবে যে কিন্তু এটা কিন্তু সঠিক টাইম, এটা কিন্তু পারফেক্ট টাইম, এটা কিন্তু ডিভাইন টাইম। তো মহামান্য আর্কাঞ্জেল দেখিয়ে দিচ্ছেন যে এটা দেখো, এটা ডিভাইন টাইম, এটা একদম পারফেক্ট টাইমেই তোমরা এসে হাজির হয়েছো। পুরনো সমস্ত কিছুকে, যা যা হয়েছে সেখান থেকে আমরা শিখে নিয়েছি, সেখান থেকে আমরা নিজেদের ভুলগুলোকে রেকটিফাই করে নিয়েছি। এবার আমরা অবশ্যই একটা সিদ্ধান্তে আসব, ঠিক আছে? এবার আমাদেরকে চুজ করার পালা। আমাদের হয়তো অপশান আছে, আমাদের জীবনে অপশান থাকতে পারে, ঠিক আছে? তো আমাদেরকে এবার তো চুজ করার টাইম, তো সেই জায়গাটা কোথাও ক্রিয়েট হয়ে গেছে। তো মহামান্য আর্কাঞ্জেল বলছেন যে ওই জায়গাটা ক্রিয়েট হয়ে গেছে, তাহলে কি করতে হবে যে আর একবার আমাদেরকে কি করতে হবে, চান্স দেওয়া দরকার, আর একটা সুযোগ দেওয়া দরকার, ঠিক আছে? তো আমি আমার সম্পর্কটাকে আবার একবার পুনর্বিবেচনা করে আমি এই সিদ্ধান্তেই আসতে পারি যে আমি একটা চান্স দিই, একটা অপরচুনিটি, একটা সুযোগ তো তাকে দিই, বা একটা সুযোগের যদি আমি অপেক্ষায় ছিলাম, তাহলে তুমি যদি মনে করছো যে সেই সুযোগটা আমার চলে এসেছে, তাহলে সেই সুযোগটা কাজে লাগাও, সেই সুযোগটা তুমি কাজে লাগাও। পুরনো সমস্ত কিছুকে জাস্ট লেট গো করে পজিটিভিটিতে আসো, পজিটিভ মাইন্ডসেটে আসো, এবং তুমি তুমি পুনর্বিবেচনা করে তার দিকে তোমার ইমোশনসটাকে এবার প্রকাশ করো, তার দিকে তুমি এবার তো মানে নিজেকে নিজেকে কনফেস করো, তোমার মনের চিন্তা ভাবনাগুলোকে তুমি এবারে কনফেস করো, বা তুমি যদি চাইছো যে না আবার একটা নতুনভাবে স্টার্ট করব, বা নতুন করে শুরু করতে চাইছি, তো প্লিজ সেটাই করো। সেই সিদ্ধান্তে আসার জায়গাটা তৈরি হয়ে গেছে, সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা তৈরি হয়ে গেছে। তাহলে এবার তুমি সেই সিদ্ধান্তটা নিয়ে তুমি এবার সামনের দিকে এগোও, এবং নতুনভাবে নতুন শুরুয়াত করো, ঠিক আছে? এবার আর দোনামোনা না করে একদম কনফেস করো মনের যে ভেতরে যে তোমার যে সিক্রেট, তোমার যে ইমোশন, তোমার যে এতদিন ধরে জমে থাকা, সেটাকে এবার কনফেস করো। তুমি যতক্ষণ না না কনফেস করছো, তাহলে তো সেটা তো তোমার সামনের জন জানতে পারবে না, বুঝতে পারবে না। তুমি সবসময় তো মনের ভেতরে রাখবে, হুম, এবং তুমি যদি বলো যে তুমি বুঝে নাও, জেনে নাও, সেটা কোনো দিনের সম্ভব নয়। আমাদেরকে কিন্তু কনফেস তো করতে হবে বন্ধুরা। তো তোমরা সেই সিদ্ধান্তে আসার টাইমটা কিন্তু একদম অলরেডি মানে চলে এসেছে, পারফেক্ট টাইম, ডিভাইন টাইম কিন্তু একদম মানে উনি কিন্তু রেডি করে দিয়েছেন। এবার তোমাদের কনফেস করার পালা, ওকে? তো তোমাদের জীবনে যদি অপশন আছে, তো তোমরা যদি
নির্দ্বিধায় এবার তোমরা অবশ্যই তোমরা কনফেস করো, তোমরা যাকেই ধরো চুজ করেছো যে তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, ঠিক আছে, তোমরা যদি মনে করো মানে এরকমটাও তো হয় যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, আমি আমার ধরো আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ আমার মানে ফ্যামিলিকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে বা সবাইকে, কিন্তু সেরকমভাবে আমি যেন প্রায়োরিটিটা পাচ্ছি না, আমার যেন ইম্পর্টেন্সটা তার কাছে খুবই নগণ্য, খুবই মানে মূল্য নেই, মূল্যহীন, এরকমটাও কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু মানে থাকে। তোমরা দেখবে যে অনেকেই দেখবে বেশি নিজের হাজবেন্ড বা নিজের ওয়াইফের থেকে ফ্যামিলিকে, পরিবারকে বেশি প্রায়োরিটাইজড করে, ঠিক আছে, প্রায়োরিটি দেয়, ইম্পর্টেন্স দেয়। ওকে, সেক্ষেত্রে কিন্তু দেখবে হাজব্যান্ড বা ওয়াইফ কোথাও আন্ডার এস্টিমেট ফিল করে যে আমি তো তার সব থেকে আগে, ঠিক আছে, তো আমাকে তো তার সাথে যখন আমি জীবনটা জুড়েছি, আমার সাথে যখন আমি যখন বেঁধেছি জীবনটা, তখন তো তাকে আমাকে তো একটা অবশ্যই, হ্যাঁ সেটা বিফোর ম্যারেজ সেইটা একটা লেভেলে থাকে, কিন্তু আফটার ম্যারেজ সেটাও যদি, সেটা তো যেমন একটা হাজব্যান্ডের এক্সপেকটেশন থাকে সেরকম একটা ওয়াইফেরও এক্সপেকটেশন থাকে। এটা আমি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এবার রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, যদি যে রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, তোমরা যদি এক্সট্রা ম্যারেজে থাকো বা তোমরা যদি এমনি নর্মাল লাভ রিলেশনশিপে থাকো, সেক্ষেত্রে যদি তোমরা কমিটমেন্ট পাচ্ছিলে না, স্টেবিলিটি পাচ্ছিলে না, সিদ্ধান্ত নিতে পারছো, তো এবার সেই ডিভাইন টাইম বা সেই পারফেক্ট টাইমটা এসেছে বন্ধুরা, সেটা তৈরি করে দিয়েছে। এবার তোমাদের কি করতে হবে, যদি আগে যা কিছু হয়েছে, আগে যা কিছু হয়েছে, হ্যাঁ, আগে যা কিছু, মানে আমাকে কথা বলতে দেবে না, বুঝতে পারছি, বারবার ঢেকুর ঢেকুর তুলছি, যাই হোক না কেন, আটকে যাচ্ছি, যাই হোক না কেন, হোয়াট এভার। তো আমাদের আগে যা কিছু হয়েছে, আমাদের রিলেশনশিপটা তো সবসময় তো যে একটা স্মুথভাবে চলবে সেটা তো নয়, আপস অ্যান্ড ডাউন চলবে, সেখানে ঝগড়া বিবাদ, কনফ্লিক্ট, এই সমস্ত বিষয়বস্তুগুলো তো আসবে, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের সেই যত যত নেগেটিভিটিগুলোকে লেট গো করে সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা রেকটিফাই করে এবার আমরা আমাদের সম্পর্কটাকে আর একটা চান্স দিতে পারি, বা আমি যদি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে আমি একটা ঈশ্বরের কাছ থেকে একটা সুযোগ পাই তাহলে আমি সব কিছু ঠিক করে নেব, এবার আমি সম্পর্কে এবার কোথাও কমিটমেন্ট বা স্টেবিলিটি দেব, যে হ্যাঁ, তো সেইটা কিন্তু তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। কেন কি দেখো, আমাদেরকে তো কোনো না কোনো সময় তো চুজ করতেই হবে, আমাদের জীবনে অপশান থাকতে পারে, কিন্তু আমাদেরকে তো চুজ করতেই হবে, একটা টাইমে এসে তো আমাদেরকে চুজ করতেই হবে, না হলে তো যদি আমি না চুজ করি তাহলে কোথাও দেখবে মানে অনেক সময় আমরা কি করি জানো তো, মানে হয়তো ভালো 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 সম্পর্ক বা ভালো রিলেশনশিপ ঠিক পারফেক্ট টাইমে যদি আমরা ডিসিশন না নিতে পারি, সেটা কোথাও আমাদেরকে কী করতে হয়, মানে আমরা আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তো আমাদের যখন পারফেক্ট টাইম তৈরি হয়ে গেছে, আমাদের যখন একদম এখানে দেখিয়ে দিচ্ছে যে ডিভাইন টাইম তৈরি হয়ে গেছে, পারফেক্ট টাইম তৈরি হয়ে গেছে, একদম রেডি, তো তোমাকে এই সময়ে, তোমার যদি মনে হচ্ছে হ্যাঁ এই সময়ে আমাকে, তুমি যদি পজিটিভ ভাইবস পাচ্ছ, তার মানে তুমি জানবে যে একদম সত্যি করেই তাই, এখানে অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছেন যে তোমাদের কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা তৈরি হয়ে গেছে। যদি সম্পর্কটার মধ্যে খারাপ সিচুয়েশন তৈরি হয়েও গেছিল, তাহলে সেটাকে লেট গো করো, এবার কোথাও তোমরা অপরচুনিটি পেয়ে যাচ্ছ আবার সম্পর্কটা ঠিক করার জন্য। হয়তো
সেক্ষেত্রে হয়তো তোমরা মানে কমিটমেন্ট পাচ্ছিলে না বা একটা স্টেবিলিটি পাচ্ছিলে না। তো এবার তোমরা হয়তো সেই মানে তোমরা এবারে হয়তো ভেবেছো যে একটা সুযোগ পাই, তাহলে আমি সব কিছু ঠিক করে নেব, এবার আমি আমার পার্টনারকে স্টেবিলিটি দেব। তো সেই জায়গাটা তৈরি হয়ে গেছে, সেই ডিভাইন টাইমটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? সেই পারফেক্ট টাইমটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। তোমরা সেই সুযোগটাই কাজে লাগাও। এবারে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। তোমরা কিন্তু সিদ্ধান্তের জায়গায় এসে গেছো, ওকে? এবং অবশ্যই একটা নতুন করে স্টার্ট করো, সম্পর্কটা নতুন করে স্টার্ট করো এবং একদম স্টেবলভাবে এবার যদি যেটা তোমরা পূর্বে করোনি, এবার তোমরা স্টেবিলিটি দাও, ঠিক আছে? স্টেবিলিটি দাও, পুরনো সমস্ত কিছুকে জাস্ট লেট গো করে, হ্যাঁ, একদম স্বাধীন চেতা, স্বাধীন মনোভাবাপন্ন হয়ে নিজেরা সিদ্ধান্ত নাও। সেই জায়গাটা কিন্তু তৈরি করে দিয়েছে একদম পজিটিভলি, যে তোমরা যদি স্বাধীন মনোভাবাপন্ন হয়ে কারুর পরামর্শ নেওয়ার এখানে দরকার নেই, নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা অলরেডি তৈরি হয়ে গেছে। যদি তোমরা এইভাবে চলছিলে, একে জিজ্ঞাসা ওকে জিজ্ঞাসা, এর পরামর্শ ওর পরামর্শ, আজকের দিনে দাঁড়িয়ে আজকে মহামান্য আর্কাঞ্জেল দেখিয়ে দিচ্ছেন যে তোমরা কিন্তু নিজে সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে চলে এসেছো, সেই পারফেক্ট টাইমটা একদম চলে এসেছে। এবং তোমরা এবার যদি চাইছো যে হ্যাঁ আমি মানুষটাকে স্টেবিলিটি দেব, আমি এই মানুষটাকেই চুজ করেছি, এই মানুষটাকেই আমি প্রপোজাল দেব, কমিটমেন্ট দেব এবং এই মানুষটাকেই বিবাহ করব বলেই আমি স্থির করেছি, তো প্লিজ এগিয়ে যাও, ঠিক আছে? একদমই এগিয়ে যাও, আজকের এই সুযোগটা একদমই হাতছাড়া করো না, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে। আর তোমাদের হাজব্যান্ড ওয়াইফের যদি রিলেশনশিপটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, তাহলে আবার একবার পুনর্বিবেচনা করো। কারণ কি অনেক সময় দেখবে তার পরামর্শে এবার কি হয় জানো তো, থার্ড পার্টি সিচুয়েশন ইনভলভমেন্ট, এই পরামর্শ দিচ্ছে ও এই কানে, সেক্ষেত্রেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা তো খারাপ হয়ে যায়। কিচ্ছু দরকার নেই, নিজে বিচার বিবেচনা করো, নিচে বিচার বিবেচনা করো এবং একটা যে যাদের ইনভলভমেন্টে তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো, তাহলে নিজে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নাও এবং আর একটা সুযোগ দাও। এবং খুব সত্যি কথা বলতে, যেখানে যেরকম লজিক্যালি মেনটেন করো রিলেশনশিপটা, আবার ইমোশনালি যেখানে দরকার ইমোশনালি মেনটেন করো, ওকে? তাহলেই দেখবে সম্পর্কটা সুন্দর থাকছে। কারুর কথা মতো এখানে চলার একদমই, এখানে কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছেন এখানে কিন্তু কারোর কথা মতো নয়, নিজে নিজে একদম স্বাধীন মনোভাবাপন্ন হয়ে নিজের সিদ্ধান্ত নিজের তোমার বিচার বুদ্ধিতে কি বলছে সেইভাবেই সিদ্ধান্ত নাও, নিজে পুনর্বিবেচনা করো, কারোর কথায় নয় একদম, এবং একটা নতুনভাবে স্টার্ট করো, ওকে? এটা গেল লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। যদি আমি কর্মক্ষেত্রেই বলি, যদি কর্মক্ষেত্রেও একই গাইডেন্স যদি আমি বলি, তাহলে বন্ধুরা তোমাদের হয়তো অনেক অপরচুনিটি আসছে, অনেক সুযোগ আসছে, কেন কি গুড টাইম তোমাদের একদম চলে এসেছে। কারণ গুড টাইমের মধ্যে দিয়েই তোমরা কিন্তু যাচ্ছ, তোমরা বুঝতে পারবে, যাদের সাথে এই রিডিংটা ম্যাচ করছে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, কেন কি তোমরা অনেক সুযোগ পাচ্ছ, ঠিক আছে? হয়তো তোমরা জবের অনেক অপরচুনিটি পাচ্ছ, অফার পাচ্ছ, বা বিজনেস করার জন্য অফার পাচ্ছ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো একটাকে চুজ করে নাও, ভালো করে পুনর্বিবেচনা, মানে নিজেরাই বিবেচনা করো, নিজেরাই নিজেদের বুদ্ধিটা খাটাও এবং ভালো মতন চিন্তা করে তোমরা একদম নিজে মানে নিজে সিদ্ধান্ত নাও,
নিজে সিদ্ধান্ত নাও যে কোনটা কোনটা যদি আমাকে কোনটা কোন আমি জব করব, আমার ধরো জবের 2-3টে অফার এসে গেছে, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি অলরেডি একটা জবে রয়েছি, ঠিক আছে, বা আমার 2টো অলরেডি বিজনেস আছে, আমি আর একটা বিজনেস স্টার্ট করতে চাইছি। যদি তুমি পারো ওটাকে হ্যান্ডেল করতে, 2টো বিজনেস সামলে যদি আর একটা বিজনেস করতে চাইছো, ঠিক আছে, যদি এফোর্ট দিতে পারো, অবশ্যই এগিয়ে যেতে পারো। যদি তোমাদের মনে হচ্ছে যে আমার 2টো বিজনেস রয়েছে, সেখান থেকে তো আমি আর্ন করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আরও একটু আপার লেভেলে যেতে চাই, আমি আরও একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গায় যেতে চাই, তো প্লিজ যাও। কেন কি তোমাদের এখন গুড টাইম চলছে, তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। সেরকমভাবে রিলেশনশিপেও তাই, তোমরা যে কোনো সিদ্ধান্ত নেবে তোমাদের ক্ষেত্রে পারফেক্টই হবে, বিকজ গুড টাইম চলছে। তোমরা যদি কাউকে যদি এখন প্রপোজ করতে যাও বা কমিটমেন্ট দিতে চাও বা স্টেবিলিটি দিতে চাও বা কাউকে বিয়ের প্রপোজাল দিতে যাও বা প্রপোজ করতে যাও, তাহলে কিন্তু এখন গুড টাইম চলছে, তুমি রিজেকশনের ভয় পেও না, এটাও বলে দিলাম। এটাও আমার চ্যানেল হয়ে গেল, ঠিক আছে, এটা রিলেশনশিপের ক্ষেত্রে। সেরকমভাবে তোমাদের গুড টাইম চলছে ভাই, তোমাদের গুড টাইম চলছে বন্ধুরা। ভাই বোন যাই হোক, দিদি দাদা সবাই আছো, ছোট বড় সবাই রয়েছো, তো তোমাদের গুড টাইম চলছে, তো তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। পরিষ্কার কথা, এখানে পরিষ্কার ক্লিয়ার মেসেজ। তো তোমরা যদি চাইছো যে নতুন, আমাদের 2টো বিজনেস অলরেডি আছে, আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছি, প্লিজ করো, নিউ স্টার্ট করতে পারো বাই প্যাশনেটলি, এবং সুন্দরভাবে সেটাকে মেনটেন করতে পারো, এবং অবশ্যই সেখানে তোমরা প্রফিটই করবে, অবশ্যই প্রফিট করবে, ঠিক আছে। এবার তোমরা অলরেডি ধরো তোমাদের কাছে অপরচুনিটি এসছে, জবের অফার এসছে, তো তোমরা যেখানে তোমরা যেটা মনে করছো যে না, এই জবটা করলে আমরা পুরোপুরি যেরকম ইমোশনালি স্যাটিসফাইড হতে পারবো, সেরকম আমরা ফাইন্যান্সিয়ালি স্টেবলের জায়গাও যেতে পারবো, তো প্লিজ যাও, যাও। তোমরা যদি মনে করছো পুরনো জবকে ছাড়বো, নতুন জব যদি করতে চাই, তাহলে গুড টাইম চলছে, পারফেক্ট টাইম চলছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সেখানেই তোমরা উন্নতি করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ফাইন্যান্সিয়ালি যদি, অর্থনৈতিক ক্ষেত্রে যদি চাইছো যে আমরা ফাইন্যান্সিয়ালি খুব ভালো স্টেবল জায়গায় যেতে চাই, একদম যেতে পারবে, একদম যেতে পারবে। যদি তোমরা বিজনেসেও যদি ইনভেস্ট করো, ঠিক আছে, হ্যাঁ, সেখানেও তোমরা প্রফিটই পাবে। এবং তোমরা যদি আর্থিক দিক দিয়ে স্টেবল জায়গায় যেতে চাইছো, নিজের স্বয়ং সম্পূর্ণ হতে চাইছো, ঠিক আছে, তা যদি তোমরা চাইছো যে আমরা জব করতে চাই বা বিজনেস করতে চাই, তাহলে তোমরা করতে পারো, একদমই তাই, একদম গুড টাইম পারফেক্ট টাইমই চলছে। তোমরা যদি কেউ চাইছো নতুন কোর্সে ভর্তি হব, ঠিক আছে, নতুন কোর্সে ভর্তি হয়ে ওই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা মানে কি হয়, একটা নতুন কোর্স কমপ্লিট করলাম, সেখান থেকে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ খুলে যাওয়ার একটা, তোমরা যদি নতুন কোর্স এই টাইমটাতে শুরু করার কথা ভাবছো, তোমরা নির্দ্বিধায় কিন্তু শুরু করতে পারো, এবং সেক্ষেত্রেও তোমরা অবশ্যই তোমাদের এখানে যে না, অনেক সময় হয় না যে নতুন কোর্সটা আরম্ভ করছি, সেখানে কি একটা কোর্সে ভর্তি হতে গেলে কোর্সটা কমপ্লিট, সেখানেও তো মানি রিলেটেড ব্যাপার থাকে, তো তোমরা কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা সেই যদি কোর্সটা কমপ্লিট করো বা সেই কোর্সে যদি ভর্তি হও, তাহলে তোমরা সেখানে প্রফিটই করবে, ঠিক আছে। এটাই হচ্ছে দেখার, এটাই হচ্ছে ব্যাপার, বলার বিষয় আমার ক্ষেত্রে, যেটা আমি বলতে চাইছি। তাহলে এটা ব্যাপার। আর এখন তোমাদের আর একটা বিষয় যেটা হচ্ছে, যদি তোমাদের হেলথ নিয়েও যদি আমি বলছি, তাহলে তোমাদের হেলথের প্রবলেমও কিন্তু সব দিক দিয়ে কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি যে
হেলথের দিক দিয়েও তোমরা যদি চিন্তা ভাবনায় রয়েছো, তাহলে তোমাদের চিন্তা ভাবনা থাকার দরকার নেই। তোমরা হেলথ মানে তোমাদের মানে ধরো যে আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে, একদমই কোনো ইস্যু আমি দেখতে পাচ্ছি না। মানে শরীর স্বাস্থ্য দিক দিয়েও আমি কিন্তু মানে পজিটিভই দেখতে পাচ্ছি। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমাদেরকে মহামান্য অ্যাঞ্জেল গাইডেন্স এইটাই দিচ্ছেন যে তোমরা লাভ রিলেশনশিপটাকে এইভাবে করতে পারো, মেনটেন করতে পারো। তোমরা কেরিয়ারের দিকটাতেও তোমরা ফাইন্যান্সিয়ালি যদি মানে স্টেবল হতে চাইছো, ঠিক আছে, তাহলে তোমরা মানে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য যদি অনেক সময় দেখবে আমরা অনেক সময় কি করি বা ধরো বাজে খরচা করে ফেলি, ঠিক আছে, তো বাজে খরচা আর একটা জিনিসও বলে দিই, যদি আর্থিক দিক দিয়ে যদি স্টেবল জায়গায় যেতে চাও তাহলে তোমাদেরকে বাজে খরচা বন্ধ করতে হবে। মানে তোমরা যদি আর্থিক দিক দিয়ে স্টেবল জায়গায় যেতে চাইছো, একদিনে হয়তো তুমি পারবে না, ঠিক আছে, কয়েক মাস টাইম দাও, কয়েক মাস টাইম দাও। তুমি যদি যেটুকু খরচা করার একটু হিসাব নিকাশ করে লজিক্যালি যদি ওয়েতে যদি তোমরা একটু তোমাদের টাকা পয়সাটাকে যদি হ্যান্ডেল করতে পারো, তাহলে ডেফিনেটলি তোমরা কয়েক মাসের মধ্যেও দেখবে যে নিজেরাই ফিল করতে পারবে যে হ্যাঁ, আমাদের আর্থিক দিক দিয়েও যেন ভালোই আমরা গ্রোথ করছি বা একটা স্টেবল জায়গায় যেতে পারছি। তোমরা নিজেরাই এটা ফিল করতে পারবে। তাহলে আমাদেরকে আমরা অনেক সময় বাজে খরচা করে ফেলি, তো সেই বাজে খরচাটাকে করাটা বন্ধ করতে হবে। ঠিক আছে, যেটুকু দরকার সেটুকু আমাদের খরচা করা দরকার। ওকে, তা বলে কি আমরা হয়তো আমাদের ইচ্ছা করছে এই খাবারটা খেতে বা এই একটু ড্রেসটা কিনতে, কিন্তু আমার যদি ড্রেসটা থাকে, ভালো ড্রেস রয়েছে, 2-4টে ভালো ড্রেস রয়েছে, তা আমার যদি ভালো ড্রেস যদি রয়েইছে, তাহলে আমি আরও 2টো ড্রেস কেন কিনতে যাব? সেই টাকাটা যদি আমি জমিয়ে নিই, মানে এই রকম কথাটা বলছি। আমার তো অলরেডি 2-4টে ড্রেস রয়েছে আলমিরাতে, তো আমি এখন ওটা পরছি না, তো আমি আবার কেন এক্সট্রা ডে? তো এইরকমভাবে যদি তোমরা একটু কন্ট্রোল করতে পারো, বা আমার যদি হ্যাঁ, তা বলে কি আমার ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, আমি খেতেই পারি, কিন্তু এভরিডে নয়, সেটা তো শরীরের পক্ষেও খারাপ হতে পারে। তাহলে আমরা হ্যাঁ, সপ্তাহে একদিন আমরা একটু ভালো মন্দ খাবার একটু রেস্টুরেন্টে খেতেই পারি, কিন্তু এভরিডে নয়। তো সেইভাবে যদি বা মানে এইরকম মানে বা যেখানে দরকার নেই সেখানে আমরা টাকা ইনভেস্ট করছি, তো সেটা একটু যদি বুঝে শুনে যদি মেনটেন ভালো করে বিচার বিবেচনা করে যদি আমরা মেনটেন করে খুব লজিক্যালি একটু হিসাব নিকাশ অনুযায়ী যদি আমরা টাকা পয়সাকে হ্যান্ডেল করতে পারি বা খরচ করতে পারি, তাহলে দেখবে কয়েক মাসের মধ্যেই আমরা আর্থিক দিক দিয়েও একটা স্টেবল জায়গায় পৌঁছে গেছি। একদমই তাই। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই আমাদেরকে কিন্তু করতে হবে, এইভাবেই কিন্তু আমাদেরকে মহামান্য অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছেন, ফাইন্যান্সিয়ালিও দিচ্ছেন, কেরিয়ারের দিক দিয়েও বলছেন। ঠিক আছে, কেরিয়ারের দিক দিয়েও নিজের সিদ্ধান্ত নাও, ভালো করে বিচার বিবেচনা করো। ঠিক আছে, ভয় পাবার কিছু নেই, তোমাদের কিন্তু একদম গুড টাইম এবং পারফেক্ট টাইমই চলছে। আর সম্পর্কের ক্ষেত্রেও বলে দিলাম। ওকে, তো এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের গাইডেন্স। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই গ্র্যাটিটিউড পে করো মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে, থ্যাংক ইউ ইউনিভার্স জানাও। আর তোমরা যেরকম ধর্মাবলম্বীতে আছো তোমাদের ইষ্ট দেবতাকেও অবশ্যই গ্র্যাটিটিউড জানাবে, পজিটিভিটিটাকে ক্লেম করো। ঠিক আছে, এই ওয়েতে চলো, ডেফিনেটলি তোমাদের জীবনে ভালোই হবে, একদমই ভালো হবে। ওকে, চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। টাটা।